আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি না লাগবে চাল বাটার ঝামেলা, না লাগবে চাল গুঁড়া করার ঝামেলা, না দোকান থেকে চাল কিনে আনতে হবে। চালবিহীন ভাত দিয়ে চিতই পিঠা। তো এই ভাতের চিতই পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি 2 কাপ লেফট ওভার ভাত নিয়ে নিছি। আপনারা চাইলে গরম ভাতও নিতে পারেন। তো এই যে আমার এই 2 কাপ ভাত, রাতের ভাত। তো এখন আমি পিঠাটা সকালবেলায় বানাই নিতেছি। এর সাথে 2 কাপের সাথে আমি 1 কাপ দিব ময়দা, বা 1 কাপের চেয়ে কম দিলেও চলবে। এখন প্রথমে আমি এই ভাতটাকে ব্লেন্ড করে নিব। ভাতের সাথেই আমি এই ময়দাটাও দিয়ে দিব। তো আজকের এই চাল ছাড়া চিতই পিঠা বানানো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এখন আমি এই যে দিয়ে দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। ভাতের সাথেই আমি এই ময়দাটা একটু চেলে দিয়ে দিব। এই যে চেলে দিয়ে দিলাম। এখন এখানে শুধু দিব লবণ, এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু লাগবে না। এরপরে আলহামদুলিল্লাহ এই পিঠাটা একদম ফ্লাফি হবে আর ছিদ্রযুক্ত হবে। যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে এখন এটার মধ্যে সবচেয়ে আসল কাজ হলো কুসুম গরম পানি। এই যে এখন যখন ব্লেন্ড করবেন তখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিবেন, যতটুকু লাগে অতটুকু দিবেন আর কি। ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর যখন আপনারা এই ভাত দিয়ে পিঠাটা বানাবেন তখন চেষ্টা করবেন একেবারে যেন মিহি হয়। দেখেন একেবারে মিহি। তো এখন এটাকে আমি ঢালবো, ঢেলে পিঠার জন্য রেডি করে নিব। এই যে একটা বাটি নিয়ে নিলাম, এখন ঢালবো। এই যে দেখেন মাশাআল্লাহ আমার ভাত দিয়ে চিতই পিঠা বানানোর গোলাটা রেডি হয়ে গেল। এখন আমি অলরেডি তাওয়াটা চুলায় বসাই দিছি, পিঠার খোলা বা তাওয়া। আর যখনই আপনারা এই ভাত দিয়ে চিতই পিঠা বানাবেন তখন চেষ্টা করবেন যে তাওয়াটা যেন একটু গরম বেশি হয়। এখন এই অবস্থায় আমি দিয়ে দিব একটু তেল ব্রাশ করে। এই যে এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেওয়া হয়ে গেল। এখন ঢাকনাটা দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। আর আমার চুলার আঁচটা আছে মিডিয়াম ফ্লেমে। এখন দেখবো আমার পিঠাটা হইল কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ফুলে ফুলে একেবারে টইটুম্বুর। এখন আরো 1 মিনিট অপেক্ষা করব। আজকের এই চাল ছাড়া ভাতের চিতই পিঠা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে এই বোনটাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর এই পিঠা কিন্তু দুধেও ভিজানো যায়, দুধে ভিজালে আরও একেবারে সফট হয়। আর পিঠাগুলি একেবারে সফট। তো এখন আমি পিঠাগুলি উঠাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একেবারে আলতো হাতে এইভাবে চাকু দিয়ে একটু খোঁচা দিলে উঠে যাচ্ছে। দেখেন। তো আমাদের আর কি চাই? চাল বাটার ঝামেলা থাকবে না, গুঁড়া করার ঝামেলা থাকবে না, একেবারে ঘরোয়া উপকরণ। এই ভাত তো আমাদের বাসায় সবার কাছেই থাকে, যেহেতু আমরা ভাত খাই। যারা ভাত না খায় তাদেরটা হলো আলাদা। তো ভাত দিয়ে যদি এরকম আমরা সকাল বিকেলের নাস্তায় চিতই পিঠা বানাতে পারি তাহলে আর কি চাই, তাই না? শুধুমাত্র ভাত আর একটু ময়দা, সামান্য একটু ময়দা দিলেই চলে। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলি দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় বা সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি একটা পিঠার দেখেন, আর একেবারে সফট। তো যাই হোক, এইভাবে আমি সবগুলি পিঠা বানাই। বানানোর পরে সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকের চাল ছাড়া ভাতের চিতই পিঠাগুলো আমার কেমন হয়েছে। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমার চাল ছাড়া ভাত দিয়ে চিতই পিঠা বানানো। তো এই সকালবেলা যদি আমাদের বাসায় সবার কাছেই একটু না একটু ভাত বেঁচে যায়, ওই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আমরা এরকম পিঠা বানিয়ে নিতে পারি। দেখেন, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে শুধুমাত্র ভাত দিয়ে এরকম সুন্দর মাশাআল্লাহ চিতই পিঠা হয়। তো এটা আমি সাইডে রেখে আপনাদেরকে দেখাই যে আমার ভাতের চিতই পিঠাগুলো কেমন হয়েছে। সাথে যদি এরকম একটু সরিষার ভর্তা থাকে তাহলে সকালে বা বিকালে জাস্ট জমে যাবে, তাই না? তো আমি আপনাদেরকে দেখাই। দেখেন একেবারে সফট পিঠাগুলো। আর ভিতরটা দেখেন, এই যে দেখেন।
তো কেন আমাদের আর এত কষ্ট করতে হবে? চাল বাটাবাটির ঝামেলা বা ব্লেন্ডার করার ঝামেলা বা গুঁড়া করার ঝামেলা বা বাজার থেকে কিনে আনার ঝামেলা কিছুই লাগবে না। আমরা এরকম বাসায় লেফট ওভার বাদ দিয়ে চিতই পিঠা বানায় নিতে পারি। তো যাই হোক, আজকে আমার এই ভাত দিয়ে চিতই পিঠা বানানো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে আমার চাল ছাড়া ভাত দিয়ে চিতই পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।